কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের এডুকেশন সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ এডুকেশন ডিএসই ইয়ে 2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ার যে এসিকিউ প্রশ্নপত্রগুলি হয়েছিল তোমাদের পরীক্ষার খাতায়, প্রিভিয়াস ইয়ার 2022 এবং 2021 সালে যে এসিকিউ প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষার খাতায় এসেছিল, সেই সমস্ত প্রশ্নগুলির সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো দেখে নাও তোমাদের প্রিভিয়াস ইয়ার 2021 এবং 2022 সালে যে এসিকিউ প্রশ্নপত্রগুলি এসেছিল তার সম্পূর্ণ সমাধানটি তোমরা দেখে নাও। প্রথমে দেখো, তোমাদের 2022 সালের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন ছিল, মন্তেশ্বরী প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নাম লেখো। উত্তরটি হবে, বিখ্যাত শিক্ষাবিদ মন্তেশ্বরী তার শিক্ষাচিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বহু গবেষণা করে 1907 সালে এক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই বিদ্যালয়ের নাম হলো কাসাদেই বামবেনি বা শিশু নিকেতন। নেক্সট কোশ্চেন ছিল 2-এর দাগে, ইমেলি চরিত্রটি কোন দার্শনিকের সৃষ্টি? উত্তরটি হবে দার্শনিক জ্যাক্স রুসো। নেক্সট কোশ্চেন 3-এর দাগে, ডিউই রচিত দুটি পুস্তকের নাম উল্লেখ করো। উত্তরটি হবে ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশান এবং হাউ উই থিঙ্ক। এবং 4 নম্বর প্রশ্ন ছিল, রিপাবলিক গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে রিপাবলিক গ্রন্থটি প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো রচিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দার্শনিক গ্রন্থ। নেক্সট কোশ্চেন ছিল 5-এর দাগে, কবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় ও কত সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়? উত্তরটি হবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1921 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্ববিদ্যালয়টির স্বপ্ন দেখেছিলেন যেখানে পূর্ব ও পশ্চিমের জ্ঞানের মেলবন্ধন হবে এবং শিক্ষা মানবতাবাদী হবে, এবং এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায় 1951 সালে। নেক্সট কোশ্চেন ছিল, নৌ তালিম কী? উত্তরটা হবে নৌ তালিম কথাটি হলো নতুন শিক্ষা পরিকল্পনা। গান্ধীজি প্রবর্তিত বুনিয়াদী শিক্ষার পরবর্তী সংস্করণ হলো নৌ তালিম শিক্ষা। এই শিক্ষা পরিকল্পনাটি 1937 খ্রিস্টাব্দে হরিজন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। নেক্সট কোশ্চেন ছিল 7-এর দাগে, বুনিয়াদী শিক্ষার দুটি ত্রুটি লেখো। উত্তরটি হবে 1 নম্বর ত্রুটি, এই শিক্ষার রূপায়ণে সঠিক শিক্ষক ও ভারপ্রাপ্ত সামাজিক দক্ষ নেতার অভাব লক্ষ্য করা যায়। 2 নম্বর, এটি একটি শিল্পকেন্দ্রিক শিক্ষা বলে গরিব শিক্ষার্থীরা অর্থের অভাবে তা গ্রহণ করতে পারেনি। নেক্সট কোশ্চেন ছিল 8-এর দাগে, বেগম রোকেয়ার লেখা দুটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো। উত্তরটি হবে সুলতানার স্বপ্ন এবং পদ্মরাগ। 9 নম্বর কোশ্চেন ছিল, কোন বিখ্যাত দার্শনিক প্লেটোর শিক্ষাগুরু ছিলেন? উত্তরটি হবে প্লেটোর শিক্ষাগুরু ছিলেন সক্রেটিস প্রাচীন গ্রিসের একজন বিখ্যাত দার্শনিক ছিলেন। নেক্সট কোশ্চেন ছিল 10-এর দাগে, শিক্ষাক্ষেত্রে পেস্তালৎসির দুটি অবদান উল্লেখ করো। উত্তরটি হবে 1, পেস্তালৎসি শিক্ষার লক্ষ্য হিসেবে শিক্ষার্থীর সার্বিক ও সামঞ্জস্যপূর্ণ বিকাশের উপর গুরুত্ব দিয়েছে। 2 নম্বর লক্ষ্য, তিনি শিক্ষার্থীদের সার্বিক স্বাধীনতা প্রদানের কথা বলেছেন, যা প্রকৃত অর্থে অভিনব। নেক্সট কোশ্চেন ছিল 11-এর দাগে, প্লেটো শিক্ষা ব্যবস্থাকে কয়টি ভাগে ভাগ করেছিলেন এবং সেগুলি কী কী? উত্তরটি হবে গ্রিক দার্শনিক প্লেটো শিক্ষা ব্যবস্থাকে মূলত দুটি ভাগে ভাগ করেছিলেন, প্রাথমিক শিক্ষা এবং উচ্চতর শিক্ষা। নেক্সট কোশ্চেন ছিল 12 নম্বর, শিক্ষায় মনস্তাত্ত্বিক প্রবণতার প্রবক্তাকে? উত্তরটি হবে জ্যাঁ পিয়াজে। 13 নম্বর প্রশ্ন, ডি স্কুলিং বলতে কী বোঝো? উত্তরটি হবে ডি স্কুলিং একটি শিক্ষাগত ধারণা যা ঐতিহ্যবাহী স্কুল ব্যবহারের বাইরে শিক্ষা গ্রহণের উপর জোর দেয়। এটি একটি এমন ধারণা যেখানে শিক্ষার্থীরা ক্লাসরুমের পরিবর্তে নিজেদের পছন্দ মতো এবং নিজস্ব গতিতে শিখতে পারে। নেক্সট কোশ্চেন ছিল 14 নম্বর, বেগম রোকেয়া প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নাম উল্লেখ করো। উত্তরটি হবে বেগম রোকেয়া প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নাম হলো সাখাওয়াত মেমোরিয়াল বালিকা বিদ্যালয়। তিনি এই বিদ্যালয়টি প্রথমে ভাগলপুরে এবং পরে কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন 15 নম্বর ছিল, কোথায় ও কবে ভগিনী নিবেদিতা তার প্রথম বিদ্যালয় স্থাপন করেন? উত্তরটি হবে ভগিনী নিবেদিতা তার প্রথম বিদ্যালয় স্থাপন করেন 1898 সালের নভেম্বর মাসে। এই বিদ্যালয়টি তিনি কলকাতার বাগবাজার অঞ্চলে স্থাপন করেন। নেক্সট কোশ্চেন 16 নম্বর ছিল, প্রজেক্ট পদ্ধতির স্তরগুলি কী কী? উত্তরটি হবে প্রজেক্ট পদ্ধতির স্তরগুলি হচ্ছে পরিকল্পনা, বাস্তবায়ন এবং মূল্যায়ন। নেক্সট কোশ্চেন রয়েছে 17 নম্বর,
শিক্ষা প্রসঙ্গে রাধাকৃষ্ণনের দুটি অবদান উল্লেখ করো। উত্তরটি হবে 1, রাধাকৃষ্ণন কমিশন গঠন। এই কমিশনের প্রতিবেদনে ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন সুপারিশ করা হয়েছিল। 2 নম্বর রয়েছে শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়। রাধাকৃষ্ণন শিক্ষাকে সংস্কৃতির সাথে জড়িত করে দেখতেন এবং তিনি মনে করতেন যে শিক্ষার মাধ্যমে ভারতীয় সংস্কৃতির উন্নতি করা সম্ভব। নেক্সট কোশ্চেন রয়েছে 18 নম্বর, বিশ্বভারতীর প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তরটা হবে বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। নেক্সট কোশ্চেন 19 নম্বর প্রশ্ন ছিল, পেস্তালস্কির শিক্ষা চিন্তার 4টি মূল কথা লেখো। উত্তরটা হবে 1, শিশুর প্রকৃতিগত উন্নয়ন। 2, কাজের মাধ্যমে শিক্ষা। 3, বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে শিক্ষাদান। এবং 4 নম্বর হচ্ছে নৈতিক শিক্ষার গুরুত্ব। সর্বশেষ কোশ্চেন ছিল 2022 সালের 20 নম্বর কোশ্চেন, গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য কী ছিল? উত্তরটা হবে গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য ছিল শুধুমাত্র জ্ঞান অর্জন নয়, বরং ব্যক্তির সর্বাত্মক বিকাশ। তিনি মনে করতেন শিক্ষার মাধ্যমে মানুষের দেহ, মন এবং আত্মা এই তিনটিরই সমন্বিত বিকাশ ঘটানো উচিত। এই ছিল তোমাদের 2022 সালের সম্পূর্ণ এসিকিউ প্রশ্নপত্রের সমাধান। তোমরা অবশ্যই প্রশ্নপত্রের অ্যান্সারগুলি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা উপকৃত হবে এবং কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। এরপর দেখে নাও 2021 সালের যে এসিকিউ প্রশ্নপত্রগুলি হয়েছিল তার সম্পূর্ণ সমাধানটি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন ছিল 2021 সালের, প্লেটোর শিক্ষা পদ্ধতিতে 3টি নীতি উল্লেখ করো। উত্তরটা হবে প্লেটো তার শিখন পদ্ধতিকে 3টি নীতির ওপর প্রতিষ্ঠা করেছেন। 1, গল্পের ছলে শিক্ষা। 2 নম্বর হচ্ছে খেলার ছলে শিক্ষা। 3 নম্বর হচ্ছে অনুকরণের মাধ্যমে শিক্ষা। নেক্সট কোশ্চেন ছিল 2 নম্বর, পেস্তালস্কির লিখিত 2টি বইয়ের নাম লেখো। উত্তরটি হবে লিওনার্ড অ্যান্ড গার্ট্রুড এবং ইভিনিং হাওয়ার্স অফ এ হারমিট। 3 নম্বর কোশ্চেন ছিল, বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র প্রতিচ্ছবি, এ কথাটি কে বলেছিলেন? উত্তরটি হবে জন ডিউ। এবং 4 নম্বর প্রশ্ন, কাসা দি বাম্বিনি কি? উত্তরটি হবে বিখ্যাত শিক্ষাবিদ মন্তেশ্বরী তার শিক্ষা চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বহু গবেষণা করে 1907 সালে এক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই বিদ্যালয়ের নাম হলো কাসা দে বাম্বিনি বা শিশু নিকেতন। 5 নম্বর কোশ্চেন ছিল, আইভান ইলিচ রচিত একটি বিখ্যাত পুস্তকের নাম লেখো। উত্তরটি হবে ডি স্কুলিং সোসাইটি। এবং 6 নম্বর কোশ্চেন, বুনিয়াদী শিক্ষা কি? উত্তরটি হবে গান্ধীজি প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা বুনিয়াদী শিক্ষা নামে পরিচিত, যেখানে শিক্ষার্থীরা জীবন যাপনের জন্য প্রয়োজনীয় মৌলিক দক্ষতা ও জ্ঞান অর্জন করে। এই শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের সমাজের উন্নয়নে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত করা। 7 নম্বর কোশ্চেন, পেস্তালস্কির শিক্ষা চিন্তার 4টি মূলনীতি উল্লেখ করো। উত্তরটি হবে 1, প্রকৃতি অনুসারে শিক্ষা। 2, পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষা। 3, আনন্দের মাধ্যমে শিক্ষা। 4 হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা। নেক্সট কোশ্চেন 8 নম্বর ছিল, নেতিবাচক শিক্ষা কি? উত্তরটি হবে রুশোর মতে যে শিক্ষায় সরাসরি জ্ঞান দানের পূর্বে জ্ঞান আবরণের উপকরণগুলিকে বা জ্ঞানেন্দ্রিয়গুলিকে পরিমার্জন করে, জ্ঞান গ্রহণের উপযোগী করে তুলতে সহায়তা করে, সেই ধরনের শিক্ষাকে রুশো বলেছেন নেতিবাচক শিক্ষা। 9 নম্বর কোশ্চেন ছিল, শিক্ষার মাধ্যম সম্পর্কে রবীন্দ্রনাথ কি বলেছিলেন? উত্তরটি হবে শিক্ষার মাধ্যম সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মাতৃভাষায় শিক্ষা শিশুর বোধগম্যতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10 নম্বর কোশ্চেন, গান্ধীজির মতে শিক্ষার সংজ্ঞা লেখো। উত্তরটি হবে মহাত্মা গান্ধী নানানভাবে শিক্ষার সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। শিক্ষা সম্পর্কে তিনি বলেছেন, শিক্ষা বলতে আমি বুঝি শিশু ও মানুষের দেহ, মন ও আত্মার সার্বিক বিকাশ সাধন। 11 নম্বর কোশ্চেন ছিল, কে ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এবং কবে? উত্তরটি হবে জন ডিউ 1896 সালে ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এবং 12 নম্বর কোশ্চেন, ডাক্তার রাধাকৃষ্ণনের মতে শিক্ষার 3টি লক্ষ্য লেখো। উত্তরটি হবে 1 নম্বর লক্ষ্য হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ। 2 নম্বর হচ্ছে সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ। 3 নম্বর হচ্ছে মানবতাবোধ জাগ্রত করা। এবং 13 নম্বর কোশ্চেন, একাডেমি কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তরটি হবে একাডেমি প্রতিষ্ঠা করেন প্লেটো 387 খ্রিস্টাব্দে। এবং 14 নম্বর প্রশ্ন, নারী শিক্ষা সম্পর্কে ভগিনী নিবেদিতার মত লেখো। উত্তরটি হবে ভগিনী নিবেদিতা ছিলেন নারী শিক্ষার একজন অন্যতম পথিকৃৎ। ভারতীয় নারীদের শিক্ষার প্রসারে তার অবদান অসামান্য। তিনি মনে করতেন নারী শিক্ষা শুধু ব্যক্তির উন্নতির জন্য নয়, সমাজের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর দেখে নাও সর্বশেষ 15 নম্বর কোশ্চেন ছিল, স্বামী বিবেকানন্দ শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি বলেছেন? উত্তরটি হবে বিবেকানন্দ শিক্ষার লক্ষ্য নির্ণয় করতে গিয়ে
আধ্যাত্মিক চেতনার সঙ্গে সমাজ চেতনার সমন্বয় সাধন করেছেন। তার মতে শিক্ষার লক্ষ্য হবে বিভিন্ন ধারণার আত্মীকরণের মাধ্যমে জীবন গঠন, চরিত্র গঠন করে শিক্ষার্থীকে মনুষ্যত্বের অধিকারী করা। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনগুলির অ্যান্সার। 2021 এবং 2022 সালের সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করা হলো। তোমরা অবশ্যই কোশ্চেনের অ্যান্সারগুলি খাতায় নোট ডাউন করে নিও এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।